Hi everyone, good morning, welcome back to the channel. জাস্ট ঘুম থেকে উঠেছি, ঠান্ডা লেগে আছে তাই জন্য গলাটা এরকম শোনাচ্ছে। হ্যাপি দিওয়ালি বাই দ্য ওয়ে। আর আজকে হচ্ছে ভূত চতুর্দশী, সানডে, আগামীকাল কালী পুজো। এইবারে ছুটিটা কেমন একটু অফ পড়েছে। আমার ছুটি হচ্ছে মানডে আর ওয়েডনেসডে। এটা সকাল থেকে স্টার্ট হয়ে গেছে বাজি ফাটানো। সকাল মানে এখন বাজে 9টা, এটা মোটামুটি 7:30 থেকে চলছে। এত ইরিটেটিং এই বাজি ফাটানো আজকাল লাগে আমার কাছে। শান্তি মতো। আর এই কালী পটকাগুলো এত মানে ওই বলে না ক্রিঞ্জ নয়েজ। কালী পটকা ইজ দ্য ক্রিঞ্জিয়েস্ট বাজি। একটা ফাট ফাট করে ফাটে, হচ্ছে হাওয়াই চটি দিয়ে কাউকে মারা হচ্ছে, একটা আওয়াজ বিচ্ছিরি। আর তার সাথে সাথে বাজি নয়, বাচ্চারা ফাটাচ্ছে ঠিক আছে, এই কিছু গাড়ি এখনো ওই সাইরেন লাগানো রেখে দিচ্ছে যে যদি চুরি হয় বা আওয়াজ হয়। আর বাজির সাথে সাথে গাড়ির সাইরেনগুলো মানে বেজে উঠছে, সেটা আবার কন্টিনিউয়াসলি চলছে 15 সেকেন্ড 20 সেকেন্ড, মানে সব মিলিয়ে মিশিয়ে বিরক্তিকর পরিবেশ। ছোটোবেলায় অনেক বাজি ফাটিয়েছি, কিন্তু এখন এই শব্দ বাজি বিশেষ করে মানে একদম সহ্য করতে পারছি না। আর বুঝতেই পারছো বাড়িতে লায়লা রয়েছে, বোঝো রয়েছে, ওরা একটু 2-3 দিন থেকেই এরকম, ওরা মানে কি বলবো কষ্ট পাচ্ছে। বোঝোটা বেশি, ফ্রাইডে থেকে স্টার্ট হয়ে গেছে। ফ্রাইডে না, স্যাটারডে, গতকাল থেকে মোটামুটি। আর আগে একটু আধটু ফাটছিল, ম্যানেজেবল, বাট গতকাল ধনতেরাস ছিল, সবার ছুটিও পড়ে গেছে স্যাটারডে, সবাই একদম ভালো মতো বাজি ফাটাচ্ছে। কী আর বলবো, মানে বারণ তো করতে পারবো না গিয়ে বাচ্চাদের, আমাদেরই ইয়ে করতে হবে। এক্ষুনি ফাটবে একটা। হ্যাঁ, যাই হোক, আমাদেরই ম্যানেজ করতে হবে। বোঝো কাঁদছে সকাল থেকে, কাঁদছে যখন থেকে বাজি ফাটছে, কুঁই 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 করে কাঁদছে। যাই হোক, হ্যাপি দিওয়ালি, শুভ কালী পুজো সবাইকে। যদি তোমরা মধ্যে আমাদের যারা দেখছো তা তোমাদের মধ্যে কেউ বাজি ফাটাও, শব্দবাজি ফাটিও না। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ হিন্দু রিলিজিয়ান। সব বাজে কথা শুনে বা বলে লাভ নেই, বাট এই শব্দবাজির কোনো কোনো লাভ নেই শব্দবাজি ফাটিয়ে। একসময় আমি ফাটিয়েছি মানছি, জানতাম না বুঝতাম না, বাট এখন আই স্টে অ্যাওয়ে ফ্রম ইট। যাই হোক, দিন শুরু করছি রোববারের ছুটি, আর ছুটির মেজাজ চলছে। আগামীকালকেও ছুটি, কালী পুজো। আজকের সকালের কাজ আপাতত চা খাবো, বাজার টাজার করা আছে। বাবা ইনফ্যাক্ট কলকাতা গেছে, 3-4 দিন হলো কলকাতা গেছে বাবা। হ্যাঁ আসছে, দিদি চা বানিয়েছে। বাবা কলকাতা গেছে টিউসডে, একটা কাজ ছিল, কাজ সেরে আবার আজকে ট্রেনে উঠছে। এতক্ষণে বেরিয়ে গেছে হয়তো 10:30, 10:40 ট্রেন। বাবা কালকে কালী পুজোর দিন পৌঁছাবে দুপুরবেলা 3:50। তো বাবাও চলে আসছে কালী পুজোতে। আজকে একটা খুব ভালো জিনিস হতে চলেছে। প্রথমত তো সকালবেলা প্রিয়াঙ্কার রিহার্সাল আছে, ওখানে প্রিয়াঙ্কাকে দিয়ে চলে আসবো। তারপর ওই বেলা আমরা যাব হচ্ছে হট্টগোলে। হট্টগোল কালী পুজো ব্যাঙ্গালোরের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, সব থেকে পুরনো কালী পুজো, 10 বছর অতিক্রম করে ফেলেছে। 10+ ইয়ার্স, আমার না 11 বা 12 বছর হবে। তো আমাদের ইনভাইট করেছে স্পেসিফিক্যালি রানা অ্যান্ড প্রিয়াঙ্কা, মানে আমাকে আর প্রিয়াঙ্কাকে, অন বিহাফ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস। তো ওরা কিছু ইউটিউবার্সদের ফেলিসিটেট করবে, এবং তাদের মধ্যে আমাদের নামও রয়েছে। তো আমাদের যে সন্ধ্যেবেলা যেতে বলেছে, 7টা থেকে অনুষ্ঠান, আমাদের ফেলিসিটেশন আছে, তারপরে ব্যান্ডের প্রোগ্রাম আছে, আলপিন ব্যান্ডের। তো এই হচ্ছে আজকের প্ল্যান, সকালে রিহার্সাল, ওবেলা ওই আর কি সম্মান প্রাপ্তি বা হোয়াট এভার, ফেলিসিটেশন টু বি অনেস্ট। কী হয়েছে? দাদা ভয় পাচ্ছে, তুমি কী করছো? Good morning. Oh, hello. Morning. Say. যা, এই বলতে যাচ্ছিল কিন্তু বললো না, ঘুরে শুয়ে পড়লো পাশ বালিশ নিয়ে। এনিওয়েজ, গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, অনেক দিন পর ব্লগে আবার আমরা।
আজকে আমাদের রিহার্সাল আছে, মানে আমার রিহার্সাল আছে। রানা যাবে, গিয়ে আমাকে ওখানে ছেড়ে চলে আসবে, বিকজ ও থাকলে সারাটাক্ষণ ওখানেই ওর টাইমটা চলে যায়, আর কিছু করতেও পারে না। যাই হোক, আর আজকে সন্ধেবেলা আমাদের হট্টগোল যাওয়ার একটা ফর্মাল ইনভিটেশন এসেছে। সেই ইনভিটেশনে কি হবে না হবে সেটা রানা বলবে, বিকজ আমি অতটা জানি না। জাস্ট আমাকে বলেছে ফর্মাল ইনভিটেশন এসেছে, ওইটুকুই জানি। তো ভাবছি কি পরে যাব আমি, এখনও মানে টেনশন আমার ওই একটাই জায়গা যে কি পরে যাব। কালকে কালী পুজো, কালকে তো ডেফিনেটলি কিছু একটা নতুন পরবই, কারণ কালী পুজো আমি উপোস করে থাকি, তোমরা জানোই। আর যারা জানো না তারা জেনে গেলে এখন। যাই হোক, আমরা জেনারেলি যাই ডাব্লিউসিএতে গিয়ে ওখানে পুজো টুজো হয়ে গেলে রাত্রে ওখানে ভোগ খেয়ে আবার আমরা হট্টগোল যাই। হট্টগোলটা কীরকম একটা বলো তো, ওটা ম্যান্ডেটরি হয়ে গেছে, মানে প্রথম থেকে হট্টগোলেই যেতাম। তবে ডাব্লিউসিএতে পুজোতে গেলে কি বেশ ভেতরে গিয়ে বসা যায়, ওখানে সহেলি আছে, তোমরা অনেকেই চেনো ঐশী সৌম্যকে, আমাদের ব্লগে তোমরা অনেকবার দেখেছো ওদেরকে, তো ওদেরই বন্ধু। সহেলি ছিল আগের বছর, সহেলি একদম নিয়ে গিয়ে পুরো ঠাকুরের সামনে বসিয়ে দিয়ে পুজোর পুরো টাইমটা আমি ওখানে ছিলাম, বেশ ভালো লেগেছিলো। তো যাই হোক, একটু চেনা জানা থাকলে একটু সুবিধা হয় এরকম। তো এবারেও সহেলি বলেছে যাওয়ার জন্য, যাবো, ডেফিনেটলি যাব কালকে, সেটা আজকে না। উঠেছি। হ্যালো হ্যালো, সে গুড মর্নিং। গুড মর্নিং সে মাম্মা। সব বলতে পারি কিন্তু বলবে না, এত দুষ্ট হয়েছে। এই যে আর একজন এইখানে দেখো, একজন এখানে সে উঠে পড়ছে, এই যে উঠে পড়ছে। আর একজনকে দেখো অঘরে ঘুমোচ্ছে। উঠে পড়ো, বোঝো। বাজি ফাটছে বলে ওর মাথা খারাপ, 8:30 থেকে বাজি ফাটা শুরু হয়েছে, কাল মানে পরশু দিন থেকে চলছে। যাই হোক, এখন যে কতদিন টানা এটা চলবে তার নেই ঠিক, মানে হ্যাঁ সামনের রবিবার অবধি তো চলবেই। যাই হোক, আমি কালকে নেলস করাতে গেছিলাম, এই যে দিস ইজ দ্য নিউ লুক অফ মাই নেলস। ওরা এই ডিজাইনটা করতে 8 ঘন্টা নিয়েছে। যাই হোক, 8 ঘন্টা নিয়েছে মানে দুটো হাতে ডেফিনেটলি, ওই হাতে একটা দেখালাম, এই যে ফ্লাওয়ার ডিজাইন। যাই হোক, আমি কখনো এরকম ডিজাইন করাই না, বাট ওরা বললো করুন, ভালো লাগবে। তো যাই হোক, আমি বললাম এই কালারটার সাথে ম্যাচ করে করাতে, মানে গ্রে অ্যান্ড হোয়াইট। এনিওয়েজ, চলো কি পরবো সেটা দেখতে হবে, সেটা এখনো দেখা নেই। কি করবে না না? হ্যাঁ, আমার তো আছে কিছু একটা পুরোনো পাঞ্জাবি জাতীয়, উপরে একটা জ্যাকেট দিয়ে মনে হয় ঠান্ডাও পড়েছে, ঠান্ডা লেগে হচ্ছে আমার। ঠান্ডা লেগেছে না, ঠান্ডা লেগেছে না, ঠান্ডা লেগেছে। হ্যাঁ ঠান্ডা লেগেছে, তো সেই হিসেবে আমার একটা জাস্ট প্রশ্ন মাথায় আসলো, এই যে প্রিয়াঙ্কা তুমি যে নেলস করাও, ধরো যদি বরফির মতো কোনো মেয়ে যদি নেলস করাতে যায়, তার যদি 11টা আঙুল থাকে, তার কি এক্সট্রা চার্জ করবে? অবভিয়াসলি। একটা আঙুলের জন্য না, প্রত্যেকটা আঙুলের জন্য চার্জ থাকে। গুড মর্নিং, সে গুড মর্নিং। গুড মর্নিং। What's your name? Say what's your name? Rishiraj. Rishiraj, say. What's your name? What is your name? Say. Rishiraj, say. Rishiraj. Say. বলবে না, বলে দে বরফি। হ্যালো গাইস, দেখেছো কি সব বলছে দেখো। হ্যালো গাইস, তারপর গুড মর্নিং গাইস, সে বলবে না। যাই হোক, চলো যাই। বোঝোকে গুড মর্নিং করে, তোর পিছনেই আছে, এই দেখ তোর পিছনে, এই দেখ ব্যাক সাইডে বোঝো, ওই যে ব্যাক সাইডে বোঝো। হাই বোঝো দাদা, গেছে যাচ্ছে। গুড মর্নিং বোঝো দাদা, গুড মর্নিং বোঝো দাদা, বলে দে ওকে গুড মর্নিং। তাদো করে দে, হ্যাঁ তো গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং। আমি খেয়ে থাকতে তো গুড মর্নিং কিসি দিই, ওই দেখো তোকে আমি গুড মর্নিং কিসি দিয়ে দিয়েছি, দেখেছিস কি সুন্দর গুড মর্নিং, কিন্তু মুখটা মুছে নিচ্ছে বদমাইশ। চলো ওঠো চলে যাচ্ছে ভাই, বুঝো গেট আপ লেটস গো আউট। চলো, কিছু খাবে তো তুমি কিছু? হ্যাঁ চলো ওঠো, তোমাদের জামা এসেছে, দেখাও সবাইকে, তোমাদের দিওয়ালি স্পেশাল জামা এসেছে তো, এবার কি ওঠো চলে যাচ্ছে এই চলে যাচ্ছে সারাক্ষণ ওর কাছে, সারাক্ষণ কালী বরফির কাছে ঘুরবে। লালা দিদিকে বলে দাও গুড মর্নিং, লালা দিদি ওয়েট করছে তোমাদের জন্য, এই যে যাও লালা দিদির কাছে, লাইলা দিদির কাছে। লাইলা জামা পরতে হবে তো লাইলা,
কবে পড়বি, আজকে না কালকে? ওই ঘুম, দেখো আরেকজনকে দেখো, এই ঘুম ঘুম, আজকে পড়বি না কালকে? কখন পড়বি জামা, নতুন জামা কখন পড়বি? হ্যাঁ এই বাবা, একে দেখো, এবার ও বসে পড়বে, দেখে দেখে অবস্থা দেখো, অবস্থা দেখো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। শুয়ে পড়, বেস্ট, শুয়ে পড়া বেস্ট, পড়বি। আর মাটিতে শুস না তুই, একবার এইখানে এক্ষুনি শুয়ে শুয়ে উঠে এলি, আবার শুবি। ওঠ, দেখো দেখো কিরম বেঁকে বসে আছে, দেখ। ওরে ওঠ রে, চ। আরেকজনকে দেখো, এই দেখ, এও শুয়ে পড়ছে ধাপাস ধাপাস। হ্যাঁ, ও আমার কাছে আদর খেয়েছে অনেকক্ষণ, অনেকক্ষণ আদর খেয়েছে। বরফিকে দেখো কিরম স্টাইল করে শুয়ে বসে আছে। ওঠ, এটা বোঝা দাদা, তাই তো, এটা বোঝা দাদার জামা। বাহ, জহর কোট, হ্যাঁ খোলো, ওটা খোলো। হ্যাঁ, ওটা দিয়ে হাতটা, এটা পেটের কাছে থাকবে। হ্যাঁ, লাইলিন, লাইলিন যা বলে, এটা হচ্ছে খুব সুন্দর, এটা বোঝো। লাইলাটা দারুণ, কালকে এসে আমি দেখে নিয়েছি লাইলাটা ফ্রক। হ্যাঁ, ও ঘুমার ঘুমার করে নাচেছে, ওটাও সেম সেম প্যাটার্ন, এই যে নিচের দিকে করা, সবকটাতে ভেতরে কটনের কাপড় দেওয়া। হ্যাঁ, ওটা একটা ভালো জিনিস। ওদের অবশ্য গা কুটকুট করার ব্যাপার নেই, লোম, তাও সুন্দর হয়েছে। এই যে প্রদক্ষিণ করে চলেছে। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, আজকে হচ্ছে সাদা চাউমিন। সাদা চাউমিন হচ্ছে না, হলদে চাউমিনই হচ্ছে মশলা দিয়ে। এই যে ডিম আর আলু ভাজা অলরেডি ভাজা আছে, এটা মেশানো হবে শুধু। এই যে আমাদের চাউমিন রেডি। এই ঘর খোলা পেলেই ও চলে আসবে, এসে আমার কম্পিউটার টেবিলে বসে আর কি করেছে দেখো, প্যাস্টেল দিয়ে আমার এই কম্পিউটার স্ক্রিনে রং করেছে। আমি মুছেছি, মিস্টার মাসেল দিয়ে মুছেছি, মিস্টার মাসেল চাইছিলি শেষ হয়ে গেছে, একটুখানি ছিল, ওটা দিয়ে খানিকটা উঠেছে, এইখানটা একটু ভালো করে পরিষ্কার করতে হবে। ওটাকে ব্ল্যাকবোর্ড বানিয়েছে, হ্যাঁ ভগবান। আর এইখানের অবস্থা দেখো, এইখানে জগন্নাথ, লালমোহন বাবু আর আয়রন ম্যান ইন আ প্যারালাল ইউনিভার্স, মাইথোলজি, ফ্যান্টাসি, আর এটাকে কি বলা যেতে পারে, বাংলা সাহিত্য, সব মিলেমিশে একাকার এইখানে। এইটা ট্রেনের সেটটা অনেক দিন ধরে পড়েছিল, কালকে টাইম নিয়ে অ্যাসেম্বল করে দিয়েছি। এখানে দেখো সিগন্যাল চলছে, আবার লাইট আছে, স্টেশন। বাহ, এটা রাহুল দিয়েছিল কখনো একবার, কখন মনে পড়ছে না। সিগন্যাল অন করো। যাই হোক, আপাতত আমি তো রেডি হয়ে গেছি, প্রিয়াঙ্কাকে ড্রপ করতে যাব। প্রিয়াঙ্কা রেডি হচ্ছে, প্রিয়াঙ্কা এখনো রেডি হয়নি, ততক্ষণ বরফির সাথে খেলছি। ট্র্যাকের বাইরে চলে গেল ট্রেনটা। প্রিয়াঙ্কা অলরেডি রেডি হয়ে যাচ্ছে, একেবারে সন্ধ্যাবেলার জন্য রেডি হয়ে যাচ্ছে। চলো। Please remember, right now we don't have the exact sequence. Okay, so we don't know which song is ending, which song is before you. We don't know. So just sing the song. One more rehearsal will tell you how, when to enter, all that details. So one discussion got over. Okay, when the discussion is happening, you exactly know that you have to come on stage. Discussion, let it happen. You come, take your position, right? You have taken the position, discussion gets over, the Tanpura starts. Okay? So suppose I'm the host, so the host's last line maybe will be to Paipuri Magmamar to এত গল্প শুনলাম, তাহলে এবার গানটাও শোনা যাবে।
পায়ে পড়ি ভাগ মামা করোনা কোরাগ মামা তুমি যে ঘরে কে জানত তুমি যে ঘরে কে জানত তুমি এ ঘরে তুমি যে ঘরে কে জানত তুমি যে ঘরে কে জানত চল এখানে 10-15 মিনিট ছিলাম, একটু গান ফান শুনলাম, রেকর্ড করলাম, এবার বেরোচ্ছি, বাড়ি যাই। কয়েকটা কাজ আছে আমার, সেই জন্যই যেতে হচ্ছে, নাহলে থেকে যেতাম। মানে অফিসের কাজ একটু পেন্ডিং আছে, প্লাস বরফিও, বাবা নেই, তো সেক্ষেত্রে চলে যাই, একা দিদি আর মা রয়েছে। চলো বাড়ি দিয়ে কথা হচ্ছে। বাড়ি তো এসে গেছি, আর ভাবলাম তোমাদের যারা হট করেই ভিডিওটা দেখছে, যাদের কোনো কনটেক্সট নেই, কিসের রিহার্সাল, কেন সত্যজিৎ রায়ের গান হচ্ছে, তো তাদের জন্য বলে রাখছি, 1 নভেম্বর কান্নাডা রাজ্যোৎসবের দিন একটা অনুষ্ঠান হচ্ছে ব্যাঙ্গালোরে, মিউজিক আড্ডা, যেখানে সত্যজিৎ রায়কে ট্রিবিউট দেওয়া হচ্ছে, এবং উপস্থিত থাকবে সন্দীপ রায় এবং মীর অ্যাজ এ হোস্ট, এবং ব্যাঙ্গালোরের এক ঝাঁক ট্যালেন্টেড গায়ক এবং গায়িকারা সবাই মিলে সত্যজিৎ রায়ের স্মৃতিচারণ হবে। আর এই ইভেন্টটার টিকিট অ্যাভেলেবেল রয়েছে বুক মাই শো এবং সুইগি ওয়ানে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা যারা মানে আমাদের মতো যারা সত্যজিৎ রায়ের ফ্যান, যারা ভক্ত, যারা সত্যজিৎ রায়কে ভগবান হিসেবে দেখি, তাদের জন্য তো মাস্ট অ্যাটেন্ড ইভেন্ট। আর আমার মনে হয় এরকম সুযোগ আর আসবে না, ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। তোমরা ডেফিনেটলি চেষ্টা করো যদি আসতে পারো, আমরা থাকবো এখানে। আর প্রিয়াঙ্কার পার্টিসিপেশন, প্রিয়াঙ্কা ইজ ওয়ান অফ দোজ সিঙ্গার্স, অডিশন হয়েছিল যেখানে প্রিয়াঙ্কা সিলেক্টেড হয়েছে, এবং রিহার্সাল হচ্ছে ওদের আজকে, রিহার্সাল হচ্ছে উইথ দ্য মিউজিশিয়ানস, অ্যান্ড দারুণ একটা প্রোগ্রাম হবে। যে মানে ব্যাক স্টেজ থেকে আমরা যে আভাসটা পাচ্ছি, বিহাইন্ড দ্য সিনস থেকে যে আভাসটা আমি পাচ্ছি, একটা ফাটাফাটি অনুষ্ঠান হতে চলেছে। আর সত্যজিৎ রায়ের গল্প, গান, আর কি চাই, মানে 1 নভেম্বর জাস্ট জমে যাবে। আর এখানে কিন্তু শুধু বাঙালি গায়করা নয়, কর্ণাটকার অনেক কর্ণাটিকা পার্টিসিপেন্টসও আছে, অবাঙালি পার্টিসিপেন্টসরা আছে যারা বাংলা গান গাইছে। ইটস গোয়িং টু বি আ মাইন্ড ব্লোয়িং ইভেন্ট। ডেফিনেটলি এসো, টিকিট লিঙ্ক চেক করো ডেসক্রিপশন বক্সে। চলো এবার ওপরে যাই, দেখি বরফির কী খবর। বাড়ি এসে গেছি, বরফির লাঞ্চ মানে স্নান ছাড়া লাঞ্চ সব কিছু হয়ে গেছে। তারপর ঘট করে এই ঘরে ঢুকেছি, দেখি ট্রেনটা ঘুরে যাচ্ছে। মানে যখন থেকে গেছি আর এসছি প্রায় 1 ঘন্টার ওপর, ট্রেনটা চলে চলে ব্যাটারি শেষ হয়ে গেল। একটা কোনো কথা বলবে, একটা কোনো কথা বলো। জয় মা কালী, জয় মা কালী, জামাইকা না, জয় মা কালী, জয় মা কালী। জয় মা কালী কেরম করে? জয় মা কালী কেরম করে? বলে দাও। হ্যাঁ, জয় মা কালী জিব্বার করে থাকে। নমো করে না, নমো করে না জয় মা কালীকে। হাত দুটো কোথায় তোমার? চোখ বন্ধ করে। কি হলো, কি হলো? বোঝো সবসময় বরফির সাথে, সব সময়। কি হয়েছে দেখি, দেখি। খুলে ফেলেছো তুমি, ট্রেন ট্র্যাকটাকে লম্বা করে দিয়েছো। तुम्हारे
চিনি গো চিনি তোমারে ও গো বিদেশি। That is the original word, okay? But here he is talking this Bhutan, who is the sister-in-law. The wife of his brother. Okay? So there he says, Ami chini go chini tomare o আমাদের লাঞ্চ হচ্ছে চিকেন বিরিয়ানি। কোথায় আছে? রায়তা প্লাস কোক। বাপরে, মানে গান গাইবো না কি করবো বুঝতে পারছি না। এটা দিদি বরফিকে শোয়াতে নিয়ে গেছে, সে কাঁদছে প্রচুর, ঘুমোবে না। আমি লাঞ্চটা সেরে নিচ্ছি। দেখাচ্ছি ভাত, মা বানিয়েছে এটা ঝিঙে আলু পোস্ত, আর এটা হচ্ছে পমফ্রেটের ঝাল সর্ষে দিয়ে। আমি যেতে যেতে চাই দেখে আমাকে মনে যাই, আমি যেতে যেতে চাই দেখে আমাকে মনে যাই, তুমি অর্থ কোনো খুঁজে নাই পাই রে, তো ভাই অর্থ কোনো খুঁজে নাই পাই রে, ভাই রে ভাই রে। আমরা গানের মাঝখানে একটুখানি মাঝখানে বেরিয়ে এসেছি, জাস্ট কি করছি একটু দেখাই তোমাদের। এই যে শাড়ি কিনে দে, কি পরবো, এত বড় একটা অনুষ্ঠান, সেটা নিয়ে ডিসকাশন চলছে এখন। কি পরা হবে, কি কালার হবে কি না, কেউ কিছু জানে না। সবাই বলেছে এথনিক পরবে, ইন্ডিয়ান চলছে, সাদা অফ হোয়াইট শাড়ি দেখা চলছে। চল এবার একটুখানি আবার যাই ওখানে, দেখি ওরা কতদূর ওদের রিহার্সাল হচ্ছে। আমারটা এখনো বাকি আছে, এটা গিয়েও করতে হবে। এই প্রিয়াঙ্কা এই শাড়িটা যদি দেখ প্রিয়াঙ্কা, এটাকে এই মণিপুরি শাড়িটা তোল আর এটাকে জোগাড় কর, তখন তুই না প্যান্ডেলে আগুন লাগিয়ে দিবি। আগুন লেগেছে 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 আগুন জ্বলছে জ্বলছে, তবে রান্না প্রচন্ড তাপ কি কাণ্ড বাপ। চলো এদিকে আমরা রেডি হয়ে গেছি, বেরোবো এবার। গেছি এই যে তিনজন, প্রিয়াঙ্কাকে তুলবো, তুলে হট্টগোল, তো জ্যামে দাঁড়িয়ে আছি। হুশিয়ার হুশিয়ার হুশিয়ার, সব কাজ বন্ধ, হাঁটা চলা বন্ধ, বসা বসা বন্ধ, কথা বলা বন্ধ, চুক্তি করে চুক্তি করে মুক্তি খুঁজে মনকে ভেঙে থাক। এই বাড়িতে কাজটা সারা যাক, এই বাড়িতে কাজটা সারা যাক, এইটা মোরা
সব কিছু টাইম মতো চলছিল। আমরা প্রিয়াঙ্কাকে পিক আপ করতে এসে গেছিলাম, কিন্তু পিক আপ করতে এসে গিয়ে দেখি প্রিয়াঙ্কার রিহার্সাল এখনও শেষ হয়নি। তো অফকোর্স ওইখানে অনেকটা টাইম গেল। আরও আমরা 6:50 ওইখান থেকে বেরিয়েছি, এখন রয়েছি মুরুগেশ পালিয়ার কাছে। অবভিয়াসলি দেরি হয়ে গেছে, 7টার মধ্যে পৌঁছতে হবে। এখন 7টা বাজে 3 মিনিট বাকি। অবভিয়াসলি 7:30 বাজছে আমাদের পৌঁছতে, যা দেখতে পাচ্ছি 8 ঘন্টা লেট। বাট এইটুকু ভরসা আছে বাঙালিদের ওপর যে সব কোনো কিছু একটু যদি সবাই ডিলে করে তাহলে আমরা টাইমে পৌঁছতে পারবো, ইন্ডিয়ান স্ট্রেচেবল টাইম। প্রিয়াঙ্কা সকাল থেকে বেরিয়েছে সেজে গুজে, এখন টাচ আপ চলছে মনে হচ্ছে। না, আমি লিটারালি কাজল পড়ছি, সকাল থেকে আমি কাজল পড়িনি, যে একসাথে চেষ্টা চলছে। যাই হোক, চলো এখন তাড়াহুড়ো করে গাড়ি চালাচ্ছি সবুজ। আমরা এসে পৌঁছে গেছি হট্টগোলে, অনেকক্ষণই এসছি। এখানে পার্কিং পাওয়াটা একটা বিশাল বড় সমস্যা। যাই হোক, মোটামুটি রেখে দিয়েছি গাড়িটা, চতুর্দিকে সব গাড়ি আটকে আছে। ওদিকে ফিশ ফ্রাইড অর্ডার দিয়েছি, তার মধ্যে আমাদের ড্রামের ডাক পড়ে গেছে। এইখানে সবাই এসে উপস্থিত হয়েছে এবং এরপরে ফেলিসিটেশন আছে, তারপরে আলপিন ব্যান্ডের পারফরমেন্স। তো সেই জন্য আপাতত খাওয়া স্থগিত, এখান থেকে কাজ সেরে তারপরে গিয়ে খাবো। এইখানে এসে দেখা হয়ে গেছে ওয়ান অ্যান্ড অনলি বিনয় চৌধুরী, প্লিজ কাম নিয়ার দ্য স্টেজ। আচ্ছা, বিনয়দাকে আমি মঞ্চের কাছে আসার জন্য একটু অনুরোধ জানাচ্ছি প্লিজ। আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে পারছি না তোমার জন্য বিনয়দা, সবাই কিন্তু রেডি হয়ে গেছে। বিনয়দাকে একটু মঞ্চের কাছে আসার জন্য, কালচারাল স্টেজের কাছে আসার এখনই আমরা সেটা শুরু করতে চলেছি। আর তাছাড়া বেশ কিছু দোকান আপনাদের নিশ্চয়ই চোখে পড়ছে, আমি সেগুলো সম্পর্কে বলে দিই, কারণ আমরা অনুষ্ঠান শুরু করতে করতে আপনারা এই দোকানগুলো আরম্ভ করে মান্থলি স্কিম, গোল্ড কয়েন জিতে নেওয়ার চান্স এবং শোরুমে 60% মেকিং চার্জে ফ্রি চলছে। 60% মেকিং চার্জে ওরা লাগু করে দিচ্ছে। ওদের ভিজিট, যে ওদের দোকান আছে সেটি ভিজিট করবে। আমাদের সাথে রয়েছে উমা অর্গানাইজেশন বা এই ধরনের পরিবার যারা ব্যাপকভাবে অর্থাৎ বহুল চর্চিত তাদের পুজোগুলো বা অত্যন্ত খ্যাতনামা, অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ব্যাঙ্গালোরের বুকে যে বাঙালি দুর্গাপূজাগুলো, আমরা তাদেরকে সংবর্ধনা জানানোর মাধ্যমে প্রথমে আমাদের সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু করব। আরটিনগর সোশিও কালচারাল ট্রাস্টকে আমি মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি এবং খুব ব্যাপক অর্থে বড় করে এত সুন্দর দুর্গাপুজো আরটিনগর প্রত্যেক বছর আয়োজন করার জন্য। একটা জোরে হাততালি বর্ষার জন্য বহু বছরের পুজো এইচএসআর হারলুর বিটিও এরিয়ার অন্যতম উল্লেখযোগ্য এবং পপুলার খ্যাতনামা পুজো বর্ষার পুজো। থ্যাংক ইউ সো মাচ ফর কিপিং অ্যালাইভ দ্য বেঙ্গলি এসেন্স থ্রুআউট ব্যাঙ্গালোর। হট্টগোলের পক্ষ থেকে দেবু এবং অনপরি মৌদি, সৈকত দা, অনিন্দিতা দি, আমাদের পূর্ব ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন পিবিসি এর হাতে আমাদের পক্ষ থেকে হট্টগোলের তরফ থেকে একটা ছোট্ট সংবর্ধনা অর্থাৎ ভালোবাসার উপহার আমরা তুলে দিচ্ছি। সারথী সোশিও কালচারাল ট্রাস্ট এবং সারথী কালচারাল অ্যাসোসিয়েশন যারা অত্যন্ত পরিচিত EBCA বলে, আমরা তাদেরকে সংবর্ধনা জানিয়ে দিচ্ছি। একটা জোরে হাততালি সকলের কাছ থেকে আমি আশা করব। অফিস, বাড়ি বা বাচ্চা এসব কিছু সামলেও, পরিবার এবং অফিস দুটো সামলেও সেই ব্লগিং হিসেবে ইনফ্লুয়েন্সিং যে কাজটা, ইনফ্লুয়েন্সারের যে কাজটা, তারা সেটাকে প্যাশন হিসেবে অত্যন্ত ডিলিজেন্টলি করে যায়। আর সেই কারণেই আমরা তাদেরকে ছোট্ট করে আমাদের হট্টগোলের তরফ থেকে সংবর্ধনা জানিয়ে নেব। আমাদের সাথে আছে সেন্সেশন
সেন্সেশনের দুজন যারা আছেন আমি তাদেরকে মঞ্চে আসতে একটু অনুরোধ জানাবো। সংবর্ধনা দিচ্ছে অ্যাজটেকের তরফ থেকে সুজয়। আমাদের হট্টগোলের সংবর্ধনার পুরো সিরিজে আমরা সেন্সেশনকে সংবর্ধনা জানিয়ে নিচ্ছি। ভেরি পপুলার বেঙ্গলি ব্লগার সেন্সেশন, আর তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের টাইটেল স্পন্সর অ্যাজটেকের সুজয়। তো আজকে একটা কথা না বললেই নয়, হট্টগোলে প্রথম যে বছর সবথেকে লম্বা কালী ঠাকুরটা হয়েছিল সেই বছর আমি প্রথম এখানে আসি। তো সেইখানে তখন আমাদের সেন্সেশন সবে শুরু হয়েছে। তো তখন মনে মনে একটা ইচ্ছা ছিল যে এই যে স্টেজ, এই যে পুজো, এই পুজোয় এই স্টেজে যেদিন দাঁড়াবো সেদিন জানতে পারবো কিছু একটা করতে পেরেছি। তো আজকে সেটা করতে পেরে কিন্তু প্রচুর অনেক অনেক গর্বিত মনে হচ্ছে। থ্যাংক ইউ হট্টগোল, থ্যাংক ইউ সবাইকে। এরপরে আমি রেখে দেবো রানা মুখার্জি এবং প্রিয়াঙ্কা মুখার্জি, আরও একজন ইনফ্লুয়েন্সার, বাঙালি ইনফ্লুয়েন্সার রানা মুখার্জি এবং প্রিয়াঙ্কা মুখার্জিকে অন স্টেজ। রথিন্দা ওই যে ওই নিয়ে গেছে এনাক্ষী নিয়ে গেছে এনাক্ষীর কাছে পুরোটা সবকিছু। এরপরে আমরা রানা মুখার্জি এবং প্রিয়াঙ্কা মুখার্জি ইনফ্লুয়েন্সারদেরকে আমরা সংবর্ধনা জানিয়ে দিচ্ছি এবং হট্টগোলের তরফ থেকে সৈকতদা, সুপ্রদীপদা এবং অ্যাজটেকের তরফ থেকে সুজয় আছেন মঞ্চে। আমি অনির্বাণদা তোমাদেরকে একটু মঞ্চের কাছে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। শান্তনু, তুমিও যদি কাছাকাছি থাকো একটু আসতে পারো। থ্যাংক ইউ সো মাচ হট্টগোলকে। হট্টগোল 13 বছর ধরে হচ্ছে আর আমরা 10 বছর ধরে হট্টগোলে আসছি, মানে যত বছর ব্যাঙ্গালোরে আছি প্রত্যেকবারই এসছি। থ্যাংক ইউ সো মাচ। আর এই বছরটা অবভিয়াসলি প্রচণ্ড স্পেশাল, আর সব বাঙালিরা এক হয়েছে, সব পুজো কমিটিরা এক হয়েছে, সেটা দেখে আরও বেশি ভালো লাগছে। হট্টগোল চলতে থাকুক, ব্লগিং চলতে থাকুক, মজা চলতে থাকুক। থ্যাংক ইউ সো মাচ। অ্যাবসলিউটলি, তোমরা সবাই সাথে থাকবে, এই হট্টগোল নিশ্চয়ই চলতে থাকবে। তারপরে পরপর দুবার আরো ফেস্টিভিটি আরো বেশি করে মনে হচ্ছে। এন্ড লুকিং ফরওয়ার্ড টু গুড টাইম। আমরা সবাই মিলে একসাথে সবাইকে হ্যাপি দিওয়ালি অ্যাডভান্স। আরো ব্লগ আসতে চলেছে। ফাইনালি ফিশ ফ্রাই আনতে যাচ্ছে। হট্টগোল থেকে এখন বাজে 10টা বাজে 10। আমরা ডিনারের কোনো ব্যবস্থা করলাম না, মানে এখান থেকে বিরিয়ানি নিয়ে নিই, জাস্ট ফিশ ফ্রাইটা এখনই খেলাম। দেখি ডিনারের ব্যবস্থা গাড়িতে বাড়ি যেতে যেতে করবো। মা অপশান দিয়েছে একটা, চিকেন আনিয়ে দিতে, মা মাংসর ঝোল ভাত করে দেবে, দেখা যাক। আমরা যে এটা পেলাম, ওই ফেলিসিটেশনটা যেটা পেলাম, সার্টিফিকেট অ্যাওয়ার্ড, একটা পুরো ফেলে এসছি ওইখানে গিয়ে দেখি আছে কিনা। এখন যেখানে বসেছিল প্রিয়াঙ্কা ওইখানেই। গেছি যেখানে রেখেছিল মা, ওইখানেই পড়ে আছে, কেউ দেখেনি, দেখলে কেইবার নেবে। আমাদের সার্টিফিকেট নিয়ে কার কি লাভ? এবার একটা মিষ্টির বাক্স ছিল, আমার মতো মিষ্টি প্রেমিক থাকলে মিষ্টিগুলো খেয়ে নিতেই পারতো। ব্যাড জোক। বলে যেখানে সেখানে পার্কিং করার এটাই সমস্যা। আমার এই পেছনের চাকার হাওয়া বার করে 4 করে দিয়েছে। যন্ত্রণা থাকে ইনফ্লেটার, তো এটার জন্য আজকে ঢুকে গেলাম। হট্টগোলে পুজো এসে এরকম হবে ভাবিনি, বাট প্রত্যেকবার যেখানে সেখানেই পার্ক করি, লোকজনের বাড়ির সামনেই করি, আজকেও করেছি, বাট এরকম হাওয়া বার করে আজ অব্দি কেউ দেয়নি। ব্যাঙ্গালোরে বার করে দেয়নি, আমার 3rd টাইম, বাট কি আর করার। আর এইটা সঙ্গে থাকে বলে একটা বাঁচোয়া, নাহলে এখন পেট্রোল পাম্পগুলোতে প্রচণ্ড রাশ কোনো একটা কারণে, জানি না কেন। আমি গাড়ি থেকে বেরিয়ে এসেছি বলে কাঁদছিল ভ্যা ভ্যা করে। কি হয়েছে বফে?
খুব মিষ্টি লাগছে কিন্তু, হোয়াইট গাড়ি, লাল জামা। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, শুভ কালী পুজো, শুভ কালী পুজো। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, কালী কালী, জয় মা কালী, জয় মা কালী। ভালো পরিমাণে হাওয়া বার করেছে, চার করে দিয়েছে, পুরো ফ্ল্যাট হয়ে গেছে আমার চাকা। আমি মানে এতটা ফ্ল্যাট আমার গাড়ির চাকা দেখিনি কখনো, দেখে একটু কেমন লাগলো। বাড়ি এসে গেছি, এসে বরফি ডিনার করছে, আমাদের খাবার আনতে দিলাম। আর আমরা যে আজকে এটা পেলাম, এটা দেখছি আপাতত। রানা মুখার্জি, প্রিয়াঙ্কা মুখার্জি। তো আমাকে জিজ্ঞেস করেছিল কী নামে ইনভিটেশন পাঠাবো, আমি বলেছিলাম রানা মুখার্জি, রানা অ্যান্ড প্রিয়াঙ্কা মুখার্জি এরমভাবে পাঠিয়ে দিতে। তো বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগ, সেই নামটা বলা হয়নি। যাই হোক, নেভারদেলেস চ্যানেল আছে, থাকবে, আমরা তো থাকবোই।